হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলাই দেবনাথ। যারা আমার শর্টস দেখছো তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু এখন রয়েছি সিমলাতে। আর এই ব্লগটা আমি যখন পোস্ট করছি তখন আমি মানালিতে রয়েছি। মানে এটা দুদিন আগের ব্লগ। আমি 2-3 মাস আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে যখন আমার বিয়ে হয় তার পরেই যে আমরা হানিমুনে সিমলা মানালি যাচ্ছি। তো আমরা ওখানেই এসেছিলাম। তো ফার্স্ট ডে আমাদের সিমলা কেমন কীভাবে কি করলাম সব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সেদিনের ব্লগটা। তো আমরা ট্রেনে এসেছিলাম, তো ট্রেন থেকে আমরা কালকা স্টেশন নেমেছি আর ওখান থেকে আমরা টয় ট্রেনে করে সিমলা স্টেশনে এসেছি। প্রথম যেই 2 দিনে আমরা ট্রেনে ছিলাম সেই 2 দিনে আমি কোনো ভিডিও করিনি। যেই দিনে আমরা সিমলা যাচ্ছি সেই দিন সকাল থেকে আমি ব্লগ শ্যুট করেছিলাম। তো সেই দিন সকালেই আমরা কালকা স্টেশনে পৌঁছাই। আমাদের পৌঁছানোর কথা ছিল 3:30-টের সময়, কিন্তু ট্রেন 5 ঘন্টা লেট ছিল, এর জন্য আমরা 8:30টার সময় পৌঁছাই। পৌঁছে এখানে আমাদের টয় ট্রেন ছিল। টয় ট্রেনের টিকিট 1 মাস আগে থেকে কাটতে হয়, না হলে কিন্তু টিকিট অ্যাভেলেবেল থাকে না। তো কালকা স্টেশনে পৌঁছে আমরা স্টেশনের ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট করেছিলাম, 2টো টোস্ট আর সাথে ছিল 2টো অমলেট, যেটা কস্ট পড়েছিল হচ্ছে 50 রুপিস। আর এটা কালকা স্টেশনের ক্যান্টিন, বাইরে এটার দাম 80 রুপিস নিয়ে নিত। আর এখানে টয় ট্রেনও 1.5 ঘন্টা মতো লেট ছিল। 10টা নাগাদ টয় ট্রেন ওখান থেকে ছাড়ে আর 3টে নাগাদ আমরা সিমলা স্টেশনে পৌঁছাই। এখানে বলে দিই যে টয় ট্রেনের যে জার্নিটা আছে সেটা আমি হয়তো বলে এক্সপ্লেন করতে পারবো না। পাহাড়ের মধ্যে দিয়ে পাহাড় কেটে কেটে লিটারালি রেল লাইন করা, তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, পুরো শহর ঘুরছে আর ট্রেন ঘুরে 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 ওপরে যাচ্ছে, নিচ থেকে ওপরে যাচ্ছে। এখানে আমি কিছু কিছু ভিডিও শ্যুট করেছি, সেখানে তোমরা দেখতে পাবে যে আস্তে আস্তে মানুষজন ঘরবাড়ি নিচে চলে যাচ্ছে, ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে। আমরা এখানেই দেখতে পাবে একটু আগেই যে ঘরবাড়িগুলো আমাদের এত বড় লাগছিল সেই ঘরবাড়িগুলো এখন কত ছোট হয়ে গেছে। বিভিন্ন গুহা কেটে ভিতরে কেভ বানানো, টানেল বানানো। আর এখানে দেখো পুরো সবুজ, যেদিকে তাকাচ্ছি সেই দিকে পাইন গাছে পড়া, মানে অসাম। আর আমরা যেহেতু সামারে এসেছি মে মাসে, তো তখন তো বরফ পড়ে না, কিন্তু তোমরা যদি ডিসেম্বরে টয় ট্রেনের জার্নি করো সেখানে দেখতে পাবে যে প্রায় হাফের পর হাফ রাস্তা যখন তোমরা চলে এসেছো কিছুটা উপরের দিকে, তারপরে পুরো রাস্তাতেই কিন্তু স্নো পড়ে রয়েছে, বরফ পড়ে রয়েছে, পুরো রাস্তা সাদা হয়ে রয়েছে। আর সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার ইচ্ছা আছে যে আমি শীতকালেও একবার আসি, টয় ট্রেনটার জার্নিটা উপভোগ করি। তো আস্তে আস্তে দেখো এত সুন্দর জার্নি, আমি তো বললাম বলে আমি বোঝাতে পারবো না। যদি কখনো তোমরা অপরচুনিটি পাও অবশ্যই কিন্তু টয় ট্রেনের জার্নিটা উপভোগ করার একবার চেষ্টা করো। সিমলার মোস্ট এটা মানে একটা জিনিস যেটা উপভোগ না করলেই হয়, সেটা হচ্ছে টয় ট্রেনের জার্নি। আদারওয়াইজ চণ্ডীগড় থেকে তোমরা বাসে করেও আসা যায় সিমলা, কিন্তু সেক্ষেত্রে টয় ট্রেনের জার্নিটা করা হয় না। তো আমি টয় ট্রেনের জার্নিটা ভীষণ সুন্দর উপভোগ করেছি। আর একটা কথা, টয় ট্রেন 5 ঘন্টা লাগে সিমলা পৌঁছাতে, আর এর মাঝখানে 4 থেকে 5টা স্টেশন ট্রেনটা দাঁড়ায়। আর স্টেশনগুলো এত সুন্দর, মানে ওখানকার নেচার এত সুন্দর, এরকম কলকাতায় দেখা যায় না। চারিদিকে ফুল ফুটে রয়েছে, পাহাড়ের গায়ে বাদর দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে। প্লাস এখানকার স্টেশনে প্রত্যেকটা স্টেশনে জলের ব্যবস্থা রয়েছে, জল খেতে এত ভালো, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা যখন ঠিক করি যে আমরা সিমলা যাব, তখনই আমরা অনলাইন অনেক রিসার্চ করে একটা হোটেল বুক করে রেখেছিলাম, যেটা আমাদের বাজেটে ছিল। সেটা হচ্ছে হোটেল হিল টপ। তো আমরা কল করে দিয়েছিলাম যখন আমরা টয় ট্রেনে উঠি যে আমাদের পিক আপের ব্যবস্থার জন্য। তো ওরা আমাদের পিক আপ করে নেয় সিমলা স্টেশন থেকে। আর সিমলা স্টেশন যখন পৌঁছাই তখন হালকা বৃষ্টি হচ্ছিল। তো একটা দাদা আমাদের নিতে এসেছিল, ওখানে আমাদের ট্যাক্সি করে আমরা চলে যাই হচ্ছে হোটেল হিল টপ, যেখানে পার ডে
মানে ফুল ডের ভাড়া ছিল, কস্ট ছিল তোমার 1600, 1600 টাকা। আর সেই হোটেলে কিন্তু আমরা 2 দিন ছিলাম। আর এই 1600 টাকার মধ্যে কিন্তু কোনো তোমাকে ফুড দেবে না, অনলি তোমার রুম ভাড়া রয়েছে 1600 টাকা। আর রুমের ভিউটা এত সুন্দর যেটা না বললেই নয়, হিল টপ একদম হিলে, ওপরে আর ওপর থেকে নিচের সিমলা এত সুন্দর দেখা যায়। এটা হচ্ছে আমাদের রুমটাও বেশ সুন্দর ছিল। নিচে কিন্তু উডেন ফ্লোরিং করা, যদি নর্মাল ফ্লোরিং থাকে তাহলে কিন্তু নিচটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে উডেন ফ্লোরে কিন্তু ঠান্ডা হয় না। আর এখানে আমরা গিয়ে লাঞ্চ করি। লাঞ্চ আমরা 4টে 4:30 নাগাদ করেছিলাম। লাঞ্চ আমাদের হোটেল থেকেই অর্ডার করেছিলাম, 2 প্লেট অফ রাইস, 2 এগ কারি আর ডাল, সাথে স্যালাড ছিল, যেটা আমাদের কস্টিং করেছিল 600 রুপিস। তো এটা হচ্ছে আমাদের হোটেল থেকে নাজারা, এত সুন্দর। দেন আমরা লাঞ্চ করে বিকাল বিকাল বেরিয়ে পড়ি সেই দিনই একটু মল রোডটা ঘুরতে। তো ওখানে এখানকার ফেমাস সিমলার কালীবাড়ি আছে, যেটা অনেকটাই টপে, মানে লিটারালি এতটাই টপে যে আমি রাস্তা চড়তে চড়তে 4-5 বার হাঁপিয়ে গেছিলাম রীতিমতো। প্রচণ্ড আমার কষ্ট হচ্ছিল উঠতে, কিন্তু ফাইনালি আমি উঠেছি। কালীবাড়িটাও দর্শন করেছি। আর কালীবাড়ি এতটাই ওপরে যে তোমরা দেখতে পাবে ওপর থেকে পুরো সিমলাটার নিচে ভিউটা এত সুন্দর দেখায়। কালীবাড়িটা এতটাই ওপরে। আর এটা বাঙালি কালীবাড়ি, মানে দেখালাম তোমাদের বাংলায় সিমলার কালীবাড়ি এরকম বাংলায় লেখা। আর এটা হচ্ছে কালীবাড়ি থেকে পুরো নাজারা। কালীবাড়িটা অনেকটাই ওপরে। তো কালীবাড়ি দর্শন করে আমরা চলে যাই হচ্ছে মল রোড। আর একটা কথা না বললেই নয়, যখন আমরা কালীবাড়িতে ছিলাম তখন 7:10 বা 7:15, 7:30 মতো বাজে। আর 7:30 সময়ও দেখো পুরোপুরি সূর্য মাথার ওপর, সূর্য কিন্তু তখনও ডোবেনি। আর আমাদের কলকাতায় কিন্তু 6টা বাজার সাথে সাথেই কিন্তু সন্ধে লেগে যায়, রাত হয়ে যায় 7:30 মধ্যে। আর এখানে 7:30 পর্যন্ত পুরো সূর্য মাথার ওপরে থাকে। 8টা নাগাদ ওখানে সন্ধে হয়। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, মানে দেখা যায় না। তো আমরা এখানে মল রোডে তারপরে চলে আসি। মল রোডটা নিচের দিকে, মানে কালীবাড়ি অনেকটাই ওপরে, ওখান থেকে কিছুটা নিচে মল রোড। এটা হচ্ছে সিমলার মল রোড, মানালিতেও মল রোড রয়েছে। তো মল রোডে অনেকটাই ভিড়ভাট্টা দেখলাম। আর সিমলার একটা জিনিস, এটা এতটাই পরিষ্কার এখানকার রাস্তাঘাট যে এখানে একটা প্লাস্টিকও দেখা যাবে না, এতটাই পরিষ্কার। যেহেতু ট্যুরিস্ট প্লেস, তার জন্য গভর্নমেন্ট থেকে প্রচণ্ডভাবে এই ক্লিনিংয়ের দিকটা দেখে রেখেছে। আর এটা হচ্ছে ফেমাস সিমলার চার্চ, যেটা আমরা যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো। এটা হচ্ছে রিচ। আর চার্চের পাশেই কিন্তু এখানে অনেক বাজার বসেছিল। বাজারে বিভিন্ন ড্রাই ফ্রুটস, তারপরে মেকআপের জিনিস, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, যেহেতু এটা অনেকটাই ওপরে, নিচ থেকে জিনিস তুলতে হয়, ওপরে তো সব কিছু আর পাওয়া যায় না, নিচ থেকেও তুলতে হয়। তার জন্য এখানে যে কোনো জিনিসের দাম আমাদের কলকাতা থেকে অনেকটাই কস্টলি। লাইক আমাদের যেই ইয়াররিংসগুলো, আমি ইয়াররিংস খুঁজছিলাম, যে ইয়াররিংসগুলো 30 রুপিসে ট্রেনে হামেশাই বিক্রি হয়, ট্রেনের স্টেশনে যে কোনো দোকানে, এখানে সেগুলো 150, 200 এরকম দাম। তো এটা হচ্ছে মল রোড থেকে বাড়ি আসার সময়। এটা মল রোড থেকে নাজারাটা এত সুন্দর লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। প্লিজ যদি সম্ভব হয় একবার ঘুরে দেখো। ভিডিওটা এই পর্যন্তই। সেদিনকে ক্লান্ত ছিলাম, গিয়ে শুয়ে পড়েছিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।